এবার প্রতিবেশী চাচা শ্বশুরের সাথে পালিয়েছে ভাতিজার স্ত্রী শ্যামলী আক্তার। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া আদর্শপাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র দবিয়ার রহমান, তার স্ত্রী, 2 সন্তানের জননী শ্যামলী আক্তার পালিয়েছেন তাদের প্রতিবেশী মিরান হোসেনের সাথে। প্রতিবেশী চাচা শ্বশুর মিরান হোসেন ওই এলাকার তহির উদ্দিনের পুত্র। স্থানীয় এবং এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শ্যামলী আক্তার এবং মিরান হোসেনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে গত 30শে জুলাই রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। তবে সেই ঘটনার ভুক্তভোগী দবিয়ার রহমান অর্থাৎ শ্যামলী আক্তারের স্বামী দবিয়ার রহমান বলছেন, তার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি থেকে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। বিভিন্ন বিতর্কিত ঘটনায় প্রশাসন এখন প্রশ্নবিদ্ধ। সেই ঘটনায় একের পর এক বিতর্ক জন্ম নিচ্ছে হাতীবান্ধায়। বিভিন্ন বিতর্কিত ঘটনায় বর্তমান প্রশ্নবিদ্ধ হাতীবান্ধার প্রশাসন। প্রতিবেশী চাচা শ্বশুরের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় জন্ম নিয়েছে বিরূপ প্রতিক্রিয়ার। উদ্বেগের মধ্যে রয়েছেন প্রত্যেকটি পরিবারের মানুষ। তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধছে যে কে কার সাথে অবৈধ সম্পর্কে জড়াচ্ছে সেটি নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। সেই ঘটনার অভিযুক্ত চাচা শ্বশুর মিরান হোসেনের স্ত্রী বলছেন, তার স্বামীর প্রতি কোনো আক্ষেপ নেই। স্বামীর সাথে কোনো রকম দ্বন্দ্ব বা কোনো মনোমালিন্য না হলেও চুপিসারে অন্য নারীর সাথে অভিসার অর্থাৎ পরকীয়া প্রেমের পরবর্তীতে ঘটল এই ঘটনা। প্রতিবেশী 2 সন্তানের জননী ভাতিজার স্ত্রী এক গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছে তাদের প্রতিবেশী চাচা শ্বশুর মিরান হোসেন। মিরান হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া আদর্শপাড়া এলাকার তহির উদ্দিনের পুত্র। সম্পর্কের মাঝে অবৈধ সম্পর্ক, তার নাম পরকীয়া প্রেম। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের চাচার সাথে গৃহবধূর পালিয়ে যাওয়ার এই ঘটনায় মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন 2 শিশু। মাদকের মতো সমাজে ছড়িয়ে পড়ছে অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের বলি হচ্ছে হাজারো ছোট ছোট শিশুরা। লালমনিরহাটের মতো সারা দেশে এই অবৈধ সম্পর্কের উৎপত্তি কোথা থেকে? এটি সাধারণ মানুষের প্রশ্ন। এই অবৈধ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার কারণ কি? সংসার জীবনে কলহ বা বিভিন্ন টানাপোড়েনের ফলে একজনের প্রতি তাদের আকর্ষণ হারিয়ে অন্যজনের প্রতি আকৃষ্ট হওয়ার মাধ্যমেই গড়ে ওঠে এই অবৈধ অসামাজিক সম্পর্ক। এই সম্পর্ক দমন করতে হলে সচেতন হতে হবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।